আলহামদুলিল্লাহ আমরা এখানে দুইটা ম্যাচ ভালো খারাপ মিলিয়ে আমরা শেষ করেছি। এখন আমরা সেমিফাইনালে নকআউট পর্বে পৌঁছে গেছি। যেহেতু আমাদের আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ম্যাচ সন্ধ্যা 6টায়, সেক্ষেত্রে আমাদের আজকে প্র্যাকটিস সেশনে আমরা আমাদের কোচ বা আমরা নিজেদেরকে আরও ফিট করে আগামীকালকের জন্য প্রস্তুত হচ্ছি। অবশ্যই পাকিস্তান অনেক ভালো, ওরা গ্রুপ পর্বে অনেক ভালো করেছে, ভালো করে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা গ্রুপ রানার্স আপ হয়ে, সো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে, যেহেতু ওরা গ্রুপ চ্যাম্পিয়ন, আমরা গ্রুপ রানার্স আপ। বাট আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের লাস্ট ম্যাচের পরে আমরা 4 দিন, আজকে নিয়ে 5 দিন সময় পেয়েছি, যেহেতু আমাদের কোচরা আমাদেরকে সেই বলগুলো ভিডিও সেশনে বা প্র্যাকটিস সেশনে দেখিয়েছে। আমরা বলগুলো শুধরিয়ে নেক্সট আগামীকালকে আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব। আপনারা দেখছেন যে গত 2 দিন হলো ভুটানে বৃষ্টি হচ্ছে। এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমাদের ছেলেরা প্র্যাকটিস সেশনে আছে। যেহেতু প্রথম পর্বে খেলার শেষে দীর্ঘ 4 দিন রেস্ট পাইছে, সেক্ষেত্রে আমাদের ছেলেরা যে ভুল ত্রুটিগুলো ছিল গত ম্যাচগুলোতে সেটাকে শুধরে নেওয়ার সুযোগ হয়েছে। তো আমাদের ছেলেরা অনেক দৃঢ় আত্মপ্রত্যয়ী। তো দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আগামীকাল পাকিস্তানের সাথে আপনারা দোয়া করবেন যেন জিতে ফাইনালে যায়। যে 2 দিন হলো বৃষ্টি হচ্ছে ভুটানে, সেক্ষেত্রে তো সামনে যদি আরও 2 দিন বৃষ্টি থাকে, সেক্ষেত্রে এটা মানা নেওয়ার জন্যই আমাদের হেড কোচ যেগুলো হলো সহকারী কোচ, ওনারা প্র্যাকটিস সবসময় বৃষ্টির ভিতরেই আছে ছেলেরা। তো আশা করি এটাকে মানা নিয়েই আগামী দিনে পাকিস্তানের সাথে ভালো একটা রেজাল্ট করবে। আমরা লাস্ট 4 দিন সময় পেয়েছিলাম প্রস্তুতির জন্য, কারণ ইন্ডিয়ার ম্যাচের পর থেকে অ্যাকচুয়ালি আমরা প্রিপারেশন শুরু করেছি যে আমরা পাকিস্তানের সঙ্গে আমাদের খেলতে হবে। তো সেই অনুযায়ী 2 দিন খেলোয়াড়দেরকে ভিডিও সেশনের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে যে পাকিস্তানের স্ট্রেংথ এবং উইকনেসেস। সেই সঙ্গে আমাদেরও কিছু উইকনেস ছিল গত 2 ম্যাচে, বিকজ আমরা স্কোরিংয়ের ক্ষেত্রে কিছু অপরচুনিটি মিস করেছি, এবং সেই সঙ্গে কিছু যেই মোমেন্টামগুলোতে আমাদের খুব ফোকাস থাকা দরকার ছিল, কনসিডিং গোল। তো সেই ক্ষেত্রে আমরা কিছু ভুল করেছিলাম। তো সেই সব বিষয়গুলোর উপরে কাজ করেছেন কোচ এবং আমরা সবাই মিলেই। তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে ইনশাল্লাহ। পাকিস্তানের স্ট্রেংথ বলতে আমরা তাদের খেলা দেখে যা দেখেছি যে ট্রানজিশনে স্পেশালি কাউন্টার অ্যাটাকে তারা খুবই ফাস্ট, আর স্পেশালি তাদের ফরওয়ার্ড প্লেয়াররা সেই মানে অপোনেন্টের স্পেসগুলোতে, স্পেশালি ওয়াইড এরিয়াতে তারা স্পেসগুলো নিতে চায়। সো আমরা সেই বিষয়গুলোতেই খুব কনসার্ন, এবং সেভাবেই আমাদের প্লেয়ারদেরকে ট্রেনিং করানো হয়েছে। যেটা আমাদের কোচ আমাদেরকে শিখিয়েছেন যে ফুটবল প্লেয়ারদের অ্যাকচুয়ালি সবসময় সুযোগ থাকে তাদের নিজেদের নেক্সট ম্যাচে নিজেদেরকে প্রমাণ করেন। সো আমি মনে করি ছেলেদের সেই সুযোগটা আসতেছে আগামীকালকে। গত 2 ম্যাচে তারা যে ভুল ত্রুটি করেছে এবং সেটা উতরে উঠে, এবং আগামীকালকে তারা ভালো কিছু করবে ইনশাল্লাহ। Come here. Backyard. Maintain your line, guys. Again, just come up. Up. Funny. Drink.